ভাইয়া, কেমন একটা লাগছে। আস্তে করো প্লিজ। আমি বলতেই ভাইয়া শান্ত স্বরে উত্তর দিল, কান্না করিস না, আমি আস্তেই করছি। এখন সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনারা আমার এই সত্য ঘটনাটি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আসল মজা পাবেন না। তো বন্ধুরা, আমার নাম সোনিয়া, আমার বয়স ২০ বছর। আমি নাচতে খুব পছন্দ করি। সবাই আমাকে বলে আমি যেমন সুন্দরী তেমন সুন্দর আমার নাচ। একদিন রাতে আমি আমার ঘরে নাচের জন্য প্র্যাকটিস করছিলাম, ভুলে দরজা খোলা রেখেছিলাম। তখন হঠাৎ আমার বড় ভাই আমার ঘরে আসলো, তারপর দরজা বন্ধ করল। তারপর কি ঘটেছিল এবং আমার অবস্থা কেমন হয়েছিল সেগুলো আপনাদের এখন বলছি, তাই আপনারা কিন্তু এই ভিডিওটির একটি সেকেন্ড মিস করবেন না। আমি ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ শিখতাম। এখন বর্তমানে আমি এত সুন্দর নাচতে পারি যে আমাকে হাজার হাজার টাকার অফার করে নাচার জন্য, কিন্তু আমি সেগুলো অফারে রাজি নই। বন্ধুরা, আমার বড় ভাইয়ার নাম সুমন। সে খুব বাজে একটি ছেলে। তার বয়স ২৪ বছর। সে পড়াশোনা কোনো কিছু করে না, সারাদিন শুধু মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়, বন্ধুদের সঙ্গে বাজে বাজে জায়গায় আড্ডা দেয়। আমি ভাইয়াকে ২ চোখের এক চোখে দেখতে পারতাম না। তাকে আমার খুব বিরক্ত লাগে। আর ভাইয়া যখন আমার সঙ্গে সেই দিন রাতে আমি যখন নাচ প্র্যাকটিস করছিলাম তখন যা করেছিল, তারপর থেকে আমি তার সঙ্গে আর কোনোদিনও কথা বলিনি। আর আমি আমার ভাইয়ার সঙ্গে জীবনেও কথা বলবো না, কারণ সে আমাকে তার নিজের ছোট বোন কখনো মনে করে না। এই রকম ভাই যেন কারো কপালে না থাকে। আমি এখন পর্যন্ত সেই ঘটনাটি ভুলতে পারিনি। মাঝে মাঝে আমার সেই কথাগুলো মনে পড়ে এবং যেদিন মনে পড়ে সেদিন আমার চোখ দিয়ে পানি বের হতে থাকে। এবং তারপর যা করি, আমি ধীরে ধীরে ঘরের কোণে বসে নিজের মনকে শান্ত করার চেষ্টা করি। তারপর আমি লক্ষ্য করলাম ঘরের বাতাসে অদ্ভুত কিছু পরিবর্তন ঘটছে, যেমন কিছু অদৃশ্য চোখ আমাকে ঘুরে দেখছে। ঘরের নিঃশব্দতা যেন হঠাৎ ভাঙতে চাইছিল, আর আমি নিজেকে অজান্তে হিমশীতল ভয়ে ঢেকে ফেললাম। বন্ধুরা, সেই রাতের ঘটনা শুভ আমার একা মনে রাখার মতো নয়, বরং এটি এমন কিছু উন্মোচন করতে চলেছে যা আমি জীবনে কখনো আশা করিনি। আমি তখনও জানতাম না এই মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা আমার জীবনে সব কিছু বদলে দেবে। প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ, সব কিছু যেন আমাকে এক নতুন রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে বলি, এখান থেকে আসল রহস্য শুরু হয়, তাই চোখ কপালে নিয়ে ভিডিওটির পরবর্তী অংশটি মন দিয়ে দেখুন, কারণ যা ঘটবে তা সত্যি অবিশ্বাস্য। তারপরেই আমি এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন কেউ ঘরের কোণাকোণি থেকে আমাকে ডাকছে। আমার মন কাঁপতে লাগলো, কিন্তু কৌতূহল আমাকে থামতে দেয়নি। আমি ধীরে ধীরে তাকালাম, আর হঠাৎ দেখলাম কিছু এমন যা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বন্ধুরা, এই মুহূর্তটাই সেই মুহূর্ত যা সব কিছুর দিক পরিবর্তন করে দিল। আমি তখন আমার বড় ভাইয়ের কথা ভাবলাম। আজকেও কি আমার বড় ভাই আমার ঘরে আসবে নাকি? ঠিক তখনই আমি মনে মনে একটি বিষয় লক্ষ্য করছিলাম, যে আমি যখন টয়লেটে গিয়েছিলাম তখন তো দেখলাম ভাইয়ার ঘর তালা দেওয়া। আমাদের বাড়িতে ৩টি রুম। একটি রুমে আমি একা থাকি, আরেকটি রুমে আমার ভাইয়া একা থাকে, এবং আরেকটি যে রুম রয়েছে সেটাতে আমার মা আর বাবা থাকেন। আমাদের বাড়িতে একটি টয়লেট এবং একটি বাথরুম। ভাইয়ার ঘরের পাশেই টয়লেট এবং বাথরুম। আমি রাতের বেলা আমার মা বাবার সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে যখন আমি টয়লেটে গিয়েছিলাম এবং তারপর যখন ঘরে আসছিলাম তখন দেখলাম ভাইয়ার ঘর তালা মারা। কিন্তু এটা আমি ভুলেই গিয়েছিলাম। এখন আমার মনে পড়ল যে আজকে হয়তো বা ভাইয়া বাসাতে নেই। আমি ধীরে ধীরে ঘরে ঢুকলাম। মনে মনে ভাবছিলাম, আজ কি সত্যিই কেউ নেই? বাতাস যেন আরও ঠান্ডা হয়ে গেছে, আর ঘরের নিঃশব্দতা আমার হৃৎস্পন্দনকে আরও জোরে বাজাচ্ছিল। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটা হালকা ফিসফিসের মতো শব্দ পেলাম। প্রথমে ভেবেছিলাম এটা আমার কল্পনা মাত্র, কিন্তু যখন আবার সেই শব্দ শুনলাম তখন বুঝতে পারলাম এটা কোনো স্বাভাবিক শব্দ নয়। বন্ধুরা, সেই মুহূর্তে আমার শরীর কাঁপছিল, কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারছিল না। আমি ধীরে ধীরে সেই শব্দের দিকে এগোলাম, আর চোখ রাখলাম সেই অন্ধকারে। আর তখনই চোখে পড়ল এমন কিছু যা আমাকে শিহরিত করে দিল। বন্ধুরা, যা আমি দেখলাম তা কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমার বড় ভাই এখানে নেই, অথচ যেন তার উপস্থিতি চারপাশে ছড়িয়ে আছে।
আমি ঘরের মধ্যভাগে ধীরে ধীরে এগোতে লাগলাম আর চোখ রাখলাম ঘরের কোণাকোণি। হঠাৎ একটা হালকা ছায়া অদ্ভুতভাবে নড়তে দেখলাম। প্রথমে ভেবেছিলাম এটা শুধু বাতাসের খেলা, কিন্তু তখনই শুনলাম গা ছমছমে আওয়াজ, যেন কেউ আমার দিকে তাকাচ্ছে। আমার হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল, কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারছিল না। আমি ধীরে ধীরে সেই ছায়ার দিকে এগোলাম, আর হঠাৎ চোখে পড়ল কিছু, যা আমি আগে কখনো দেখিনি। বন্ধুরা, এই মুহূর্তটাই সেই মুহূর্ত যা আমার জীবনের সব কিছু বদলে দিয়েছে। আমি তখন বুঝতে পারলাম যে সত্যি ঘটনা এখনো শুরু হয়নি, এখন আসল রহস্যের ঢাকনা উন্মুক্ত হতে চলেছে। ঠিক তখনই ঘরের একদম শেষ কোণ থেকে যেন একটা ঠান্ডা বাতাস আমার দিকে ধাক্কা দিল, আর তার সঙ্গে ভেসে এলো মৃদু কণ্ঠস্বর, যেন কেউ খুব আস্তে ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, সনিয়া, সনিয়া। আমি আতঙ্কে থমকে দাঁড়িয়ে গেলাম, চারদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার চোখের সামনে দেখা গেল একটা ঝলমলে আলো, আর সেই আলোর ভেতর থেকে ভেসে উঠল একটা ছায়া, যেটা আমার বড় ভাইয়ের মতো হলেও ওর চেহারাটা অদ্ভুতভাবে বদলে গেছে। যেন ও আর আমার ভাই নয়, কিছু অন্যরকম, কিছু ভয়ঙ্কর। বন্ধুরা, সেই মুহূর্তে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি বুঝে গিয়েছিলাম যা ঘটতে চলেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। আমার জীবনের সব কিছু যে বদলে যেতে চলেছে তা আমি তখনও কল্পনা করতে পারিনি। আমি আতঙ্কে তাকালাম, কিন্তু আবারও দেখলাম ছায়া হঠাৎ ধীরে ধীরে ঘরের মধ্যভাগের দিকে এগোতে শুরু করল। প্রতিটি ধাপের সঙ্গে যেন ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমার হৃৎস্পন্দন এমন তীব্র হয়ে গেল যে মনে হচ্ছিল ঘরের সব শব্দ শুধু আমার কানে বাজছে। হঠাৎ সেই ছায়া থেমে গেল, আর আমার চোখের সামনে ভেসে উঠল একটি অদ্ভুত চেহারা, অর্ধেক মানুষ অর্ধেক ছায়ার মতো। সে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু চোখে এক রহস্যময় জ্বালাপোড়া, যেন কিছু গোপন তথ্য আমাকে জানানোর চেষ্টা করছে। তারপর আমি আর তাকে দেখতে পেলাম না। তারপর আমি রাতে ঘুমিয়ে গেলাম। সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন আমার সেই কথাগুলো মনে পড়ছিল। হঠাৎ করে আমার বড় ভাই ঘরের ভেতর ঢুকল এবং দরজা বন্ধ করে দিল। আমি একটু ভয়ে কাঁপতে লাগলাম, কিন্তু সে কোনো শব্দ না করে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার উপস্থিতি কেবল আমাকে ভয় দেখাচ্ছিল, আর আমার মন যেন এক অদ্ভুত উত্তেজনা আর ভয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি চেষ্টার পর চেষ্টা করলাম যেন সে আমার কাছ থেকে দূরে থাকে, কিন্তু সে যেন সেই মুহূর্তের রহস্যময় শক্তি নিয়ে আমার চারপাশে ঘুরতে লাগল। আমার চোখের সামনে সবকিছু ধীরে ধীরে অচেনা হয়ে উঠল, এবং বিছানার ওপর যে আলো পড়ছিল তা যেন আরও ভয়ঙ্কর ছায়া তৈরি করছিল। ঘরের বাতাস হঠাৎ শীতল হয়ে গেল, আর আমি অনুভব করলাম এই রাতটি কোনোভাবেই স্বাভাবিক নয়। আমার হৃদয় দ্রুত ধুকপুক করছে, কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারছিল না। আমি আতঙ্কিত, কিন্তু কৌতূহল আমাকে থামতে পারছিল না। ধীরে ধীরে আমি সেই ঝলমলে আলো এবং ছায়ার দিকে এগোলাম। হঠাৎ ছায়াটি থেমে গেল, চারপাশ একেবারেই নীরব। আমার চোখে শুধুই কেবল অন্ধকার আর ছোট ছোট আলো জ্বলজ্বল করছে। বন্ধুরা, সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার চারপাশে ঘটে যাওয়া সব রহস্য আসলে আমার কল্পনারই খেলা হতে পারে। রাতের নিঃশব্দতা, হালকা ফিসফিস, ঠান্ডা বাতাস, সবকিছু একে একে আমার কল্পনাকে বাস্তব মনে করিয়েছিল। আমি ধীরে ধীরে বিছানায় বসে নিজের মনকে শান্ত করলাম। বুঝতে পারলাম কখনো কখনো আমাদের ভয় আমাদের নিজের কল্পনারই ফল। সেই রাত আমাকে শিখিয়েছে যে ভয় অনুভূত হয়, সব সময় বাস্তব নয়। বন্ধুরা, জীবনে অনেক কিছু ঘটতে পারে যা আমাদের ভয় দেখায়, কিন্তু ধৈর্য এবং সতর্কতা আমাদের সেই পরিস্থিতি সামলাতে সাহায্য করে। সেই রাতের ঘটনা থেকে আমি শিখেছি ভয়কে মোকাবিলা করতে হলে সাহসী হতে হয় এবং নিজের মনে বিশ্বাস রাখতে হয়। তো বন্ধুরা, আপনারা এই চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন।